আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব এটা একটা ধারাবাহিক লেসন। আর ধারাবাহিক লেসনটা কি সেটা হচ্ছে বেসিক স্পোকেন ইংলিশ স্ট্রাকচারের নিয়মিত যে লেসনটা আমরা দিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে সিক্রেট লেসন। আর সিক্রেট লেসনের আজকে হচ্ছে 18তম ক্লাস। তো এটা একটা বেসিক স্পোকেন ইংলিশের ক্লাস। আজকে যে ফোকাস কি ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে হাউ মাচ দিয়ে যে আমরা এমন কিছু বাংলা কথা আছে যেটা অতীতেও আছে, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, এরকম অর্থে আমরা কিছু বাংলা কথা বলি যেটার আমরা ইংরেজি ট্রান্সলেট বা ইংরেজিতে বলতে পারি না। তো স্পোকেন ইংলিশে যেহেতু আমরা বলতে পারি না সেহেতু আমাদের কিছু নিয়ম রয়েছে। তো আজকে আমরা দেখব যে কোন কোন বাংলা সেন্টেন্সগুলো বা বাক্যগুলো আমরা অতীত, বর্তমানে, ভবিষ্যতে ব্যবহার করে আমরা এটাকে ইংরেজিতে করতে পারি। আর সেই সেন্টেন্সগুলোই বা কি সেটা আজকে আমরা দেখব। যেমন কিছু বাংলা বাক্য আছে, অর্থাৎ বাংলাতে কিছু কথা আছে যে বাক্যগুলোর শেষে, অর্থাৎ বাংলা বাক্যের শেষে যে আছে অথবা ছিল অথবা থাকবে, অর্থাৎ আছেটাকে আমরা বর্তমান ধরি, ছিলটাকে অতীত ধরি এবং থাকবে যেটা সেটা ভবিষ্যৎ ধরি। তো যেই কালেরই কথা হোক না কেন, এই বাংলা বাক্যে আছে, ছিল, থাকবে এই কথাগুলো থাকলে আমরা কিভাবে ওই সেন্টেন্সগুলোকে বাংলায় ব্যবহার করব। তো তার আগে একটা সূত্র শিখিয়ে দিই তোমাদেরকে। আমরা যে বাংলা বাক্যগুলো ব্যবহার করব ওই বাংলা বাক্যের ভিতরে এমন কিছু কথা আছে যেটা পরিমাণবাচক বলা হয়। এই পরিমাণবাচককে আমরা এ দিয়ে কি করব, আইডেন্টিফাই করব। অর্থাৎ ইংরেজি স্ট্রাকচারের ভিতরে যদি আমরা এ দেখি, এ জায়গায় মানে পরিমাণবাচকের জিনিসের নাম বসবে, অর্থাৎ পরিমাণবাচক যে জিনিসটার নাম বোঝাবে ওই পরিমাণবাচক জিনিসের নামটাই কি এর জায়গায় বসবে। ওকে, বি নাম্বার হচ্ছে, অর্থাৎ বি এর জায়গায় কি বসবে, বি এর জায়গায় বসবে স্থান অথবা পাত্রের নাম। যে পাত্রটা উল্লেখ করা হবে ওই পাত্রটার নাম অথবা স্থানের নাম। পাশে দিয়ে আবার লিখে দিয়েছে, দেখো, যদি বাংলা বাক্যে স্থানে বা পাত্রে, মানে বাংলা বাক্যের ভিতরে যদি স্থানে কথাটা বা পাত্রে কথাটা যদি লেখা থাকে তাহলে স্থানে বা পাত্রে এ যদি থাকে লেখা তাহলে তার আগে সেটা স্থানে লেখা থাকলেও অথবা পাত্রে লেখা থাকলেও এই সমস্ত মানে কথার আগে আমরা কি বসাবো, একটা প্রিপোজিশন বসাবো। এটা একটু মনে করিয়ে দিলাম। এরপরে যদি সি থাকে, এ শিখলাম, বি শিখলাম, এখন সি, অর্থাৎ সি থাকলে সি এর জায়গায় বসবে শুধুমাত্র পরিমাণ। ঠিক আছে, পরিমাণটা বসবে। যে নাউনটা আমরা বলবো, যে পরিমাণবাচক নাম বলবো সে পরিমাণটাই কি বসবে সি এর জায়গায়। এখন আসে প্র্যাকটিক্যাল। যেমন এখানে আমরা লিখে দিলাম যে বাংলা বাক্যের শেষে আছে থাকলে পরিমাণবাচক জিনিসের নাম বসবে, অর্থাৎ জিনিসের নামের ক্ষেত্রে আমরা এ যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এক নম্বরে সেটা আমরা ব্যবহার করব। এখন দেখো কোয়েশ্চেন, হাউ মাচ এটাকে আমরা উচ্চারণ করব, হাউ মাচ আর জায়গায় আমরা কি বলেছিলাম আর একটু স্মরণ করিয়ে দিই। আর জায়গায় বলেছিলাম আমরা যে এর জায়গায় পরিমাণবাচক জিনিসের নাম। কিসের নাম? পরিমাণবাচক জিনিসের নাম। এখন দেখো এর জায়গায় যদি পরিমাণবাচক জিনিসের নাম হয় তাহলে কি দিব, সেটা যে কোনো কিছু দিতে পারে পরিমাণবাচক জিনিসের নাম। এরপরে ইজ দেওয়া আছে, এরপরে দেয়ার দেওয়া আছে। দেয়ারটা আমরা ইউজ করলেও পারি, না করলেও পারি। দেয়ার ছাড়াও আমাদের কি হবে, সেন্টেন্স হবে। এরপরে বি এর জায়গায় কি বলেছিলাম, স্থান অথবা পাত্রের নামটা বসবে। এরপরে অ্যান্সারের বেলা কিভাবে দিব, যখন আমরা এই প্রশ্নটার উত্তরটা দিব যে হাউ মাচ, মনে করো যে আমি এর জায়গায় দিলাম কি বলেছিলাম, পরিমাণবাচক একটা নাম। তো পরিমাণবাচক নামটা কি হতে পারে, হাউ মাচ ওয়াটার, এটাকে ওয়াটার বলা হয়। ঠিক আছে, আমরা বাঙালিরা বলি ওয়াটার। ঠিক আছে, হাউ মাচ ওয়াটার ইজ
দেয়ার, বিতে কি বলেছিলাম পাত্রের নাম, বি এর জায়গায় দিলাম ইন দা গ্লাস। হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য গ্লাস, বি এর জায়গায় কি বসালাম ইন দ্য গ্লাস, তার মানে এই পাত্রের নামটা কি বসেছে বি এর জায়গায় বসেছে। এরপরে অ্যান্সারটা কিভাবে দিব, আমি আবার বলছি প্রশ্নটা, হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য গ্লাস। এখন যদি বাংলাতে বলি যে এই পাত্রটার মধ্যে কতটুকু পানি রয়েছে, কতটুকু পানি আছে বা রয়েছে, তো তার মানে আমাদের বাংলা কথাটার শেষে বললাম যে আছে বা রয়েছে, ঠিক আছে। এই সমস্ত কথা যদি থাকে তাহলে আমরা এই স্ট্রাকচার কি করব ব্যবহার করব। উত্তর কিভাবে বলবো ইংরেজিতে, দেয়ার ইজ, সিতে কি বলেছিলাম আবার একটু স্মরণ করিয়ে দিই, সিতে কি বলেছিলাম শুধুমাত্র পরিমাণ, সিতে কি বলেছিলাম পরিমাণ। এখন মনে করো যে সিতে 1 লিটার বলি, পানির পরিমাণ কতটুকু 1 লিটার, যে দেয়ার ইজ আমরা ইজটা ব্যবহার করব, 8টার বিষয়ে পরে কথা বলি। দেয়ার ইজ 1 লিটার অফ, এর জায়গায় কি বসবে, এর জায়গায় কি বলেছিলাম, এই যে এর জায়গায় ওয়াটার, কি বলেছিলাম ওয়াটার, ঠিক আছে। পরিমাণ বাচক জিনিসের নাম যেটা হচ্ছে পানি, তার মানে এর জায়গায় আবার পানি বসাবো, তারপর বি এর জায়গায় কি বলেছিলাম ইন দা গ্লাস, পাত্রের নামটা। এখন দেখো এখানে যখন বি এর পাত্রটা নাম বসালাম তখন কি হবে, দেয়ার ইজ 1 লিটার অফ ওয়াটার ইন দা গ্লাস। আমি আবার বলছি, নিচে দিয়ে যদি আরেকটু সুন্দর করে লিখে দিই, there is 1 liter, there is 1 liter, এটা ক্রস, there is 1 liter of water in the glass. ক্লিয়ার? তোমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আমি আবার বলছি, there is 1 liter of water in the glass. এই সেম ভাবে আমরা কি করব, 3 নাম্বারটা বলবো। 3 নাম্বার বলতে বোঝাচ্ছি অতীতকালের যে সেন্টেন্সটা, এটা অতীতকাল। কিভাবে বুঝলাম, এই যে ওয়াজ দিয়ে করব। এটা আছে অর্থে অতীত, ছিল অর্থে আছে অর্থে বর্তমান, ছিল অর্থে অতীত এবং থাকবে অর্থে ভবিষ্যৎ। এখন অতীতকালটা সেম, শুধু কথাটা আজকের জায়গায় ছিল, কথাটা পরিবর্তন হবে, আর কোনো কিছু কি হবে না, পরিবর্তন হবে না, সবগুলো বরাবর সেম থাকবে। আমি জাস্ট একটা দেখিয়ে দিলাম এইভাবে। এখন দেখো অতীতেরটা বলি, হাউ মাচ। আচ্ছা, এখানে আরেকটা কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিই। আমি এখানে বলেছিলাম যে দেয়ার ইজ, আর বলিনি কেন, যদি সি এর জায়গায় কি বলেছিলাম পরিমাণ কতটুকু, ঠিক আছে। যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে, অর্থাৎ যদি একটা হয়, যেমন 1 লিটার, এখানে শুধু 1 লিটার বলা হয়েছে, 2 লিটার বলা হয়নি। যদি 1 লিটার হয় সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। আর যদি মানে পরিমাণবাচক যদি প্লুরাল হয়, সি মানে তো হচ্ছে পরিমাণবাচক যদি একের অধিক হয় তখন আমরা আর ব্যবহার করব। আর যদি পরিমাণবাচক যদি একটা হয় তাহলে আমরা ইজ ব্যবহার করব। তার মানে সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। ওকে,
এটা হচ্ছে বর্তমানের ক্ষেত্রে। অতীতেও সেম। কোনটা? এই যে 3 নাম্বারটা সেম। অতীতেও যদি প্লুরাল হয় তাহলে কি বসবে? ওয়ার। আর যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ। মানে পরিমাণটা, কিসের পরিমাণটা? এই যে কতটুকু পানি, কতটুকু সুগার, কতটুকু 1 লিটার, 2 লিটার, 3 লিটার বা 1 কেজি, 2 কেজি, 3 কেজি, এইভাবে যদি স্বর্ণের হিসেব করি তলা। ঠিক আছে? এইভাবে আমরা কিভাবে ব্যবহার করব? যেইভাবে বলেছি ওইভাবে ব্যবহার করব। এখন দেখো অতীতেরটা একটু বলে দিই যে হাউ মাচ সুগার ওয়াজ দেয়ার ইন দ্য প্যাকেট। এখন দেখো আরেকটা জিনিস তোমাদেরকে মনে করি দিই। এই যে আমি এখানে বলেছিলাম, তোমরা বলেছো একটা জিনিস প্রশ্ন করতে পারো না, সেটা হচ্ছে কি জানো? যে আমি বলেছিলাম যে বিয়ের জায়গায় পাত্রের নাম দ্য গ্লাস শুধু, তো এখানে আবার একটা কি দিয়েছি? ইন দিয়েছি। ইনটা হচ্ছে একটা প্রিপোজিশন। এই তো ইনের কথা তো অলরেডি বলাই আছে। এই তো এখানে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে পাত্র যদি বাংলা বাক্যে স্থানে বা পাত্রে মানে এই বিষয়টা যদি লেখা থাকে তাহলে স্থানে বা পাত্রে নামের আগে প্রিপোজিশন বসাতে হবে। এটাতে লেখাই আছে। তো স্থানে বা পাত্রের নামটা কি? যেমন দ্য গ্লাস, গ্লাসটাকে একটা পাত্র দিলাম, তো পাত্রে, কোন পাত্রে? গ্লাসে। তো গ্লাসে যেহেতু বলেছে তার আগে একটা প্রিপোজিশন বসেছে, ক্লিয়ার হিসেব। ঠিক আছে? এরপরে দেখো অতীতেরটা একটু বলে দিই যে হাউ মাচ sugar was there in the packet, যে প্যাকেটের ভিতরে কতটুকু চিনি ছিল। প্যাকেটের ভিতরে কতটুকু চিনি ছিল। ঠিক আছে? এই কথাটাকে আমরা এইভাবে বলবো। এখানে কি বলবো? মানে সেম সিস্টেম। ছিল অর্থে, এই যে ছিল অর্থে, ছিল কথাটা, তার মানে এখানে ওয়াজ দিয়ে আমি ছিল অতীতটা বলে দিলাম। উত্তর কি দিব? যে দেয়ার ওয়াজ, যেহেতু এখানে যদি বলি যে 2 কেজি, ঠিক আছে, 2 কিলো বা কিলো বললেও পারি, কেজি বললেও পারি, 2 কেজি। ঠিক আছে? দেয়ার ওয়ার 2 কেজি অফ সুগার ইন দ্য প্যাকেট, এইভাবে বলবো। ঠিক আছে? দেয়ার were 2 kg of sugar in the packet. এটা কিছু না, প্যাকেট। ঠিক আছে? এইভাবে। এটা হচ্ছে অতীতেরটা। ঠিক আছে? এরপর দেখো আমরা ভবিষ্যতে কিভাবে বলবো। বাংলা বাক্যের শেষে যদি থাকবে, মানে ভবিষ্যতে থাকলে পরিমাণবাচক কথা ক্ষেত্রে যদি আমরা সেটা বলি যে থাকবে, তাহলে সেটা কিভাবে বলবো? ইংরেজিতে প্রশ্ন করবে কিভাবে? হাউ মাচ সুগার দিয়ে বলি, হাউ মাচ সুগার উইল দেয়ার বি। মনে করো যে আমি দেয়ারটা নাই দিলাম, এটা বাদ, এটা না দিলেও পারবে। হাউ মাচ sugar will be, how much sugar will be, দেয়ারটা বাদ, be in the pot, যে কতটুকু পাত্রের ভিতরে কতটুকু চিনি থাকবে, পাত্রের ভিতরে কতটুকু চিনি থাকবে। how much sugar will be in the pot, মানে পাত্র, পাত্রের ভিতরে কতটুকু চিনি থাকবে, এই কথাটা থাকবে, এই ভবিষ্যতে কথাটা চলে আসছে। এখন অ্যান্সার দিব, উত্তর দিব। দেয়ার উইল বি, সি মানেই তো কি? পরিমাণ। দেয়ার উইল বি 1 কিলো অফ সুগার ইন দ্য পট। আমি লিখে দিচ্ছি নিচে, দেয়ার will be পরিমাণ কত দিব? আচ্ছা 1 কিলো দিই, 1 কেজি দিই। there will be 1 কেজি of
অফ, এ মানে কি, এ মানে পরিমাণবাচক নাম, নামটা কি সুগার, সুগার এস, এটা সুগার ইন দা পট, পট মানে কি পাত্র। দেয়ার উইল বি 1 কেজি অফ সুগার ইন দা পট, যে এই পাত্রের ভিতরে তোমার কি থাকবে, পাত্রের ভিতরে 1 কেজি সুগার থাকবে। ঠিক আছে, এই অর্থে আমরা তিনটা কালের কথাকে কি করব, ব্যবহার করব। সেটা বাংলাতে থাকুক সেটাকে ইংরেজি করব, ইংরেজিতে থাকলে সেটাকে বাংলাতে, এইভাবে আমরা বলবো। ঠিক আছে, তো স্পোকেন ইংলিশ হলো ভালো, রিটেন ইংলিশ হলো ভালো, আমাদের জন্য সুবিধা। এখন আসো কিছু অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকালে এই সেন্টেন্সগুলো ব্যবহার করে, অর্থাৎ এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে, কাঠামোগুলো ব্যবহার করে আমরা কিছু উদাহরণ দেখব, প্র্যাকটিক্যাল কি কি শব্দ আমরা ব্যবহার করেছি। প্রথমে দেখব আমরা বর্তমান কালের, যেমন হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য গ্লাস, গ্লাসে কতটুকু পানি আছে। ঠিক আছে, গ্লাসে কতটুকু পানি আছে, উত্তরে কি বলবো আমরা, উত্তরে বলতে পারি যে there is মনে করো যে 1 লিটার, 1 লিটার অফ, সরি এখানে অফ হবে না, 1 লিটার ওয়াটার ইন দ্য গ্লাস। ঠিক আছে, এভাবে আমরা উত্তর দিব, দেয়ার ইজ 1 লিটার ওয়াটার ইন দ্য গ্লাস, যে পাত্রে 1 কেজি কি আছে, বা গ্লাসে 1 কেজি পানি আছে। গ্লাসটা হয়তো বড়, 1 কেজি মানে 1 লিটারের মতো, সেজন্য তো আমরা কেজিটাকে বলি না পানির ক্ষেত্রে, সেটা লিটারে, তরল জাতীয় জিনিসকে লিটারে বলতে হয়। তো এইভাবে আমরা কি করব, প্রকাশ করব। এরপরের প্রশ্ন কি, যেমন হাউ মাচ গোল্ড ইজ দেয়ার ইন ইউর রিং, হাউ মাচ গোল্ড ইজ দেয়ার ইন ইউর রিং, যে তোমার আংটিতে কতটুকু স্বর্ণ আছে। তার মানে এখানেও আছে, কথাটা আছে, আগেও পাত্রে কতটুকু পানি আছে, গ্লাসে পানি কতটুকু পানি আছে সেখানেও আছে ছিল, তার মানে এটা সবগুলোই বর্তমান। তোমার আংটিতে কতটুকু স্বর্ণ আছে। ঠিক আছে, তো কতটুকু স্বর্ণ আছে সেটা তুমি কিভাবে বলবে, তো যেভাবে আমি সূত্রটা দেখিয়ে দিলাম, স্ট্রাকচার দেখিলাম, ওইভাবে তুমি কি করবে, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবে। যে হাউ মাচ, এখানে তুমি 1 তলা ইউজ করতে পারো, 1 তলা, 1 এভাবে লিখতে পারো, অথবা 1 তলা, এভাবে তুমি লিখে দিতে পারো, 1 তলা, 2 তলা। ঠিক আছে, 1 ক্যারেট, 2 ক্যারেট, এভাবে যেভাবে তুমি লেখো হবে। আর এরপর আরেকটা প্রশ্ন, যেমন হাউ মাচ মিট ইজ দেয়ার ইন দ্য মার্কেট, যে মার্কেটের মধ্যে কতটুকু মাংস আছে, অর্থাৎ বাজারে আর কি, বাজারে কতটুকু মাংস আছে। তো এখানে যেহেতু মাংসটা উল্লেখ করে দিয়েছে এর জায়গায়, তুমি কিভাবে বলবে, এখানেও সেম ভাবে তুমি ইউজ করতে পারো, উত্তর দিতে পারো যে there is 2 কেজি, there is 2 কেজি meat in the market। ঠিক আছে, যে মার্কেটে 2 কেজি মাংস আছে। জাস্ট তোমাকে আমি একটা পরিমাণ লিখে দিলাম যে বাজারে 2 কেজি মাংস আছে। তো এইভাবে তুমি যে কোনো সেন্টেন্স তুমি উত্তর দিতে পারো। হাউ মাচ ফুয়েল ইজ দেয়ার ইন দ্য কার, যে গাড়িতে কতটুকু জ্বালানি আছে। এইভাবে প্রশ্নগুলো তুমি উত্তর দিতে পারো। আবার আছে যেমন হাউ মাচ ল্যান্ড ইজ দেয়ার অ্যাট বাড়িধারা ফর সেল, যে বাড়িধারায় বিক্রির জন্য কতটুকু জমি আছে। হাউ মাচ রাইস ইজ দেয়ার ইন দ্য গোডাউন, গুদামে কতটুকু চাল আছে।
এই যে কথাগুলো প্রশ্নগুলো এগুলোর উত্তর সবগুলো তুমি কিভাবে করবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে আমাদেরকে কয়েকটা কমেন্টসে লিখে দিবে, আমরা দেখব। এবার অতীতেরটা একটু দেখিয়ে দিই। হাউ মাচ ওয়াটার ওয়াজ দেয়ার ইন দ্য গ্লাস, যে গ্লাসে কতটুকু পানি ছিল, তার মানে এখন অতীত ছিল, এই অর্থে আমরা ব্যবহার করব অতীতের স্ট্রাকচারে। এরপর উত্তরটা কিভাবে দিতে পারো, দেয়ার ওয়াজ আ কোয়ার্টার, দেয়ার ওয়াজ আ কোয়ার্টার লিটার, কোয়ার্টার বলতে হাফ বোঝাচ্ছে, কোয়ার্টার লিটার অফ ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ওয়াজ আ কোয়ার্টার লিটার অফ ওয়াটার ইন দ্য গ্লাস, যে গ্লাসে 6 লিটার পানি ছিল, 6 লিটার পানি ছিল, এই অর্থে তুমি কি করবে বলে দিবে। উত্তরটা এইভাবে সাজিয়ে দিতে পারো। এরপরে আরেকটা দেখো প্রশ্ন, হাউ মাচ ওয়াটার ওয়াজ দেয়ার ইন দ্য গ্লাস, যে গ্লাসে পানি কতটুকু ছিল, এটাও কিন্তু ছিল। উত্তরটা দেয়ার ওয়াজ 2/5 অফ আ লিটার অফ ওয়াটার ইন দ্য গ্লাস, যে গ্লাসে 2/5 লিটার পানি ছিল, গ্লাসে 2/5 লিটার পানি ছিল। তো এখানে যদি 2/3 দাও, 2/3 এভাবে যদি দাও 2/3, তাহলে 2/3, গ্লাসে 2/3 লিটার পানি ছিল, এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ পরিমাণটা তুমি এখানে বাড়াতে কমাতে পারবে। গেল অতীতের সেন্টেন্সগুলো। এখন দেখো ভবিষ্যতে যেটা থাকবে অর্থে আমরা ব্যবহার করব। হাউ মাচ ওয়াটার উইল দেয়ার বি ইন দ্য গ্লাস, হাউ মাচ ওয়াটার উইল দেয়ার বি ইন দ্য গ্লাস, গ্লাসে কতটুকু পানি থাকবে, থাকবে মানে ভবিষ্যতে। উত্তর দিতে পারো এভাবে, দেয়ার উইল বি আ কোয়ার্টার লিটার, অথবা তুমি এইভাবে বলতে পারো, দেয়ার উইল বি 2/5 অথবা 2/3 অফ আ লিটার অফ ওয়াটার ইন দ্য গ্লাস, যে গ্লাসে সিকি অথবা গ্লাসে 2/5 লিটার পানি থাকবে, অথবা 2/3 লিটার পানি থাকবে, যেটা ভবিষ্যৎকাল নির্দেশ করছে। এভাবে তুমি কি করতে পারো, যে কোনো সেন্টেন্স পরিমাণবাচক দিয়ে এই স্ট্রাকচারগুলোতে তুমি প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আর আমরা যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে মুখে বারবার বলবে, পাশাপাশি লিখবেও। তবে বলাটা স্পিড যদি হয়ে যায় তাহলে লেখাটা অটোমেটিকলি চলে আসবে। তাহলে আমাদেরকে যে কিছু সেন্টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎকালের লিখে কমেন্টসে দিবে, সেটা তোমরা চাইলে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে সেখানে উত্তরটা দিতে পারো। তো ভিডিও ডেসক্রিপশনের নিচে অলরেডি এই ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে, যেটার লিঙ্ক দেওয়া আছে। আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো, যেটার নাম ইএসপি ক্লাস। আবার আমাদের রয়েছে ওয়েবসাইট espclass.com, যেখানে গেলে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে তোমরা এগুলো পড়লে বা দেখলে তোমার পড়াশোনার জীবনে, অর্থাৎ একাডেমিক জীবনে বা বাস্তব জীবনে তুমি অনেক উপকৃত হবে, যেটা তোমার বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। আর ভিডিওটা অবশ্যই আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে, তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবে। প্রত্যেকটা লেসন আমরা ধারাবাহিকভাবে দিয়ে আসছি। আমাদের জন্য যে কাজটা করবে সেটা হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর লেসনগুলো, স্পোকেন ইংলিশে, রিটেন ইংলিশের লেসনগুলো তোমাদেরকে উপহার দিতে পারি। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।